পাকিস্তান সফরে দেশের ক্রিকেটে লেখা হয়েছে নতুন ইতিহাস। ঘরের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ করেছে টাইগাররা। দেশের বাইরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয় এটি। আর এই জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফরাও। তবে তাদের সাথে স্থানীয় কোচদেরও কৃতিত্ব দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। বলেন, এই জয়ে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে টাইগার্সদের প্রায় 2.5 মাসের ক্যাম্পেরও অবদান রয়েছে। প্রতিবাদেশের রিপোর্ট। ঘরের মাটিতে পাকিস্তানের দ্বিতীয় হোয়াইট ওয়াশের লজ্জা আর বাংলাদেশের ঘরের বাইরে দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে প্রশংসায় ভাসছেন খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফরাও। তবে দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল এ জয়ের পেছনে স্থানীয় কোচদেরও কৃতিত্ব দিয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোতে পুরো সিরিজ বিশ্লেষণ করেছেন তামিম। সেখানে স্থানীয় কোচদের সাথে সাবেক 2 পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড ও ওটিস গিবসনের কথাও মনে করান। বলেন, 25 মে থেকে স্থানীয় কোচদের অধীনে হওয়া টাইগার্স ক্যাম্পের অনুশীলন এ জয়ে বড় ভূমিকা রেখেছে। বড় কোনো জয়ের পর অনেক সময় মানুষ ছোট বিষয়গুলো ভুলে যায়। টি-20 ও ওয়ানডে ক্রিকেটাররা যখন টি-20 বিশ্বকাপ খেলায় ব্যস্ত ছিল, তখন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটাররা টাইগার্স ক্যাম্পে অনুশীলন চালিয়ে গেছে, যা হয়েছিল স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। তাদেরও অনেক কৃতিত্ব আছে। পাকিস্তান সফরে নিজেদের আলাদা করে চিনিয়েছেন বাংলাদেশের পেসাররা। সিরিজের বেশিরভাগ উইকেটই তাদের নেয়া। একটি টেস্ট ম্যাচ খেলা শরীফুল ইসলাম থেকে তাসকিন আহমেদ, নাহিদ রানা সকলেই নিজেদের ছাপ রাখতে পেরেছেন। পেসারদের এমন সাফল্যে তামিম সাবেক 2 পেস বোলিং কোচ ডোনাল্ড ও গিবসনকে কৃতিত্ব দিয়েছেন। পাকিস্তানের পেসারদের তুলনায় বাংলাদেশের পেসাররা বেশি সুবিধা পেয়েছে। যারা আগে কোচ ছিলেন তাদের কৃতিত্ব পাওয়া উচিত। পেস বোলিং ইউনিটকে এতদূর আনতে অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন কঠোর পরিশ্রম করেছেন। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে ব্যাটিং ও বোলিং ইউনিটেরও প্রশংসা করেছেন তামিম। প্রতিভা দাস, GTV নিউজ।